ইস, তোর জন্য মিস হয়ে গেল। শোন, তুই মনে করিস না আমার নিশানা ওই ছবির দিকে ছিল, আমার নিশানা ছিল তোর মুখের দিকে। আমি যদি ওই বলটা মেরে তোর মুখটাকে ভচকায় ফেলতে পারতাম তাহলে আমি সব থেকে বেশি খুশি হইতাম। তার মানে তুমি আমারে মার্ডার করতে চাও? আরে বোকা, মার্ডার না, অ্যাটেম্পট টু মার্ডার। আর তোর মতো একটা গাধার বাচ্চাকে মার্ডার করে আমি কি করবো? জেলের ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আর তাছাড়া তোকে মারলে তো আমি বিধবা হয়ে যাবো, বুঝতেছিস না কেন? শুধুমাত্র নারী নির্যাতন মামলার ভয়ে তোমার আমি এতদিন কিছু বলি নাই, নাহলে এমন মারা মারতাম মাইরা একদম চেহারা ভসকে ফেলাইতাম, নিজের চেহারা নিজেই চিন্তা না। আরে যা যা, এত বড় বড় কথা বলিস না। তোর মনে নাই একবার যে তোরে এমন মার দিয়েছিলাম তুই 1 ঘন্টা সেন্সলেস হয়েছিলি? তোর তো মাথায় সমস্যা, কিছুই মনে থাকে না। আমার খাবারের মধ্যে বিষ মিশাই দিছিল, এই জন্য আমি 1 ঘন্টা সেন্সলেস ছিলাম। আমি কিন্তু ঠিকই 50 গ্রাম বিষ আইনা আলমারিতে উঠায় রাখছি। কোন দিন দেখবি সত্যি সত্যি তোকে খাওয়া আমি মেরে ফেলছি। ও, তার মানে তুমি খাবারের মধ্যে বিষ মিশাও নাই? এত বাজে রান্না করো যে রান্না করতে করতে সে খাবারই বিষ হয়ে গেছে, সেটা খেয়ে আমি 1 ঘন্টা সেন্সলেস ছিলাম। ছি 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 ছি, একটা মেয়ে মানুষ রান্না করতে পারে না? খবর তোর, আমার খবর নিয়ে একটা বাজে কথা বললি এই কাটটা মুখ আমি তোর চোখ গুতে হয় না মুড়ু পোকানে খাবো। কি স্যার? টাচ কর দেখে, একটা টাচ কর, একটা টাচ কর, আপনি দেখে টাচ কর দেখ। এটা কি হলো? মশা মারছি, মশা না, এইখানে তো কোনো মশা নাই। আমি শিওর তুমি আমাকে থাপ্পড় মারতে চাইছিলে, আর যদি নাও মারতে চাও আমাকে ভয় দেখাতে চাইছো, তাই না? আমি যদি পারতাম এই কাগজের মতো মুস্তাইতে 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 মারতাম, শুধু পারলাম না কেন? আমার বিবাহিত স্ত্রী তুমি, এই জন্য। আমি খুব ভালো সালাদ বানাইতে পারি। মাঝে মাঝে আমার ইচ্ছা করে সালাদের মতো তোমাকে পিস 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 করে সোহনের সালাদ বানাই ফেলি। দেখছেন দেখছেন কিভাবে থ্রেড দিচ্ছে? এইভাবে আমাকে খুন করার থ্রেড দেয় সে। বাট দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এর আগেও সে আমাকে মার্ডার করার জন্য অ্যাটেম্প নিয়েছে, এবং এই অস্ত্র দিয়ে। এই সেই অস্ত্র যেটা আমার দিকে কপাল বরাবর এইভাবে মারছে, কিন্তু আমার কপালে লাগে নাই, লাগছে ছবির দিকে, ছবি ভেঙে গেছে। এই অস্ত্র প্রমাণ নিয়ে আসছি আমি। কি? সে আমাকে মারার ট্রাই করছে? এইটা এইটা তো কোনো অস্ত্রই না, এইটা হচ্ছে অস্ত্র। Sensation Classic Strawberry ও কফি ভ্যারিয়েন্টে। এই বোতলের মধ্যে কি ঢুকে রাখছো? বিষ রাখছো খাওয়ার জন্য? এই কানার বাচ্চা কানা, এটার মধ্যে কি পানি মনে হয়? এখানে ভিনেগারের সাথে পিঙ্ক সল্ট আর বেকিং সোডা মিক্স করে রাখা আছে। এটা খেলে লিভার ভালো থাকে। আর লিভার ভালো থাকবে? লিভার থাকলেই না ভালো থাকবে। লিভার তো জ্বালায় পরে ছারখার বানায় ফেলছো, কয়লা কয়লা বানায় ফেলছো। কত আশা করে আসছিলাম পানি খাওয়ার জন্য, তা না পানির মধ্যে কি না কি মিশিয়ে রাখছে। এসব উল্টা পাল্টা কাজ আর কয়দিন চলবে? আই খবরদার, আমার এসব জিনিসকে উল্টাপাল্টা বলবা না। এইটাতে আমার শরীর চর্চা হয়, আমার চেহারার চর্চা হয়, আর এটা খাওয়ার পর আমি সুন্দর থাকি আর আমার বডি ভালো থাকে। তোমার চেহারার সাথে তো তোমার ছোটবেলার চেহারার কোনো মিল নাই। আমার তো মনে হয় তুমি প্লাস্টিক সার্জারি করছো। কি বললা তুমি? এই মিথ্যা কথা একদম বলবা না। ছোটবেলায় আমি আরো অনেক কিউট ছিলাম। ইনফ্যাক্ট বিয়ের আগ পর্যন্ত আমি অনেক কিউট ছিলাম। তোমার সাথে বিয়ে করার পরে, তোমার এই 3rd ক্লাস বিহেভিয়ার দেখার পরে আমি অসুস্থ হয়ে গেছি। ইউ নো হোয়াট? তোমার সাথে বিয়ে করার পর আমার ক্লাস আরো 2 ক্লাস নিচে নেমে গেছে। এই খবরদার, ক্লাসের কথা আমাকে শোনাবো না। তোমার থেকে আমার ক্লাস অনেক হাই। তুমি তো ইন্টারমিডিয়েট পাস করছো 2 বারে, আর আমার সাথে যদি কম্পেয়ার করো, তোমার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার অনেক অনেক গুণ উপরে। আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি রূপে গুণে একদম কাঁচা হলুদের মতো আমার গায়ের রং। তোমার মতো বোটক্স করা না আমি। কি বললা তুমি? তুমি বলতে চাচ্ছ আমার চেহারার চামড়া ঝুলে গেছে সেজন্য আমি বোটক্স করে টাইট করে রাখছি? অবশ্যই তুমি বোটক্স করছো। আমার তো মনে হয় তোমার বয়স অনেক বেশি। আমার মনে হয় না, আমি শিওর তোমার বয়স আমার থেকেও বেশি। বয়স্ক মহিলা। বয়স্ক মহিলা মানে? কানার বাচ্চা কানা, আমার এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট তুই দেখিসনি? তুই জানিস না বয়স কত? এসএসসি তো লেখা আছে যে 16 বছর বয়সে এসএসসি পাস করছো। ক্লাস 5 এ ফেল করছো 5 বার। ওই বয়সটা কি সার্টিফিকেটের মধ্যে আছে? বয়স ঠিকই 16 বছর বয়সে সে এসএসসি পাস করছে। আসলে কি করছে? 25 বছর বয়সে তুমি এসএসসি পাস করছো। এই বয়সটা তুমি আমাকে ঠকাইছো। এই জন্য আমি বুঝতে পারছি যে তুমি আমার থেকে বয়সে বড়। আমাকে এই সব সার্টিফিকেট বুঝায় লাভ নাই। আমি সাভারের ছেলে। আমার মামা আছে, ট্যানারির ব্যবসা আছে তার হেমায়তপুরে। আমি গরুর চামড়া দেখলে বোঝা যায় যে কার বয়স কত। আমি গরু? আমি গরু হলে তুই ছাগল। তুই শুধু ছাগল না, রাম ছাগল। রাম ছাগল না, ওই যে পাঠা ছাগল আছে না যেগুলো গায়ে দিয়ে গন্ধ বের হয়, তুই হচ্ছিস ওইটা। ননসেন্স কথা। তোর সাথে কথা বলা থেকে না বলাটাই বেটার। শুধু শুধু আমার মুডটা নষ্ট করছিস তুই।
এগুলো শশা টশা মায়ের কোনো লাভ নাই, শশা মারলে বয়স কমবো না, শশা আমি আপনারা তো দেখছেন যথেষ্ট অ্যাগ্রেসিভ। উত্তরাধিকার সূত্রে পেয়েছে, বাবা মা যেরকম মেয়ে তো সেরকমই হবে। খবরদার আমার বাপ মাকে নিয়ে একটা কথাও বলবা না। আমার বাপ মা কবে তোমার সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে? তারা ঠান্ডা মাথায় যে কথা বলে না, মনে হয় যে শরীরে মাংস কেটে সলভের মতো পিঙ্ক সল্ট মারতেছে শরীরে। তোমার মা তো খুব সুন্দর ব্যবহার করে, তাই না? কথা বলবে কিভাবে সুন্দর করে? আসে তো বস্তি থেকে উঠে, ক্লাস বোঝে না। তোমাদেরকে কোনো কিছু বলেও কোনো লাভ নাই, তোমরা জীবনে বুঝবে। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমরা শিক্ষিত ফ্যামিলি। আসছে আমার শিক্ষিত। ওয়াহ! এটা কি করলেন আপনি? এটা তো আমার অফিস। তার মা তো এটাই করতো। ঘর সাজানোর কি স্টাইল! নাস্তার প্লেট সব দেওয়ালের মধ্যে রাখছ। আমি তো একটু ফান্ডার ফিক ফেলেছি সিপার মধ্যে। মা এটা এক্সপেন্সিভ পেইন্ট। হ্যাঁ, এটা করতে আমার 16,000 টাকা খরচ হয়েছে। কি এই দেওয়ালটা রং করাতে 16,000 টাকা? হ্যাঁ, তাইলে তোমাদের পুরা বাড়ি রং করতে কত টাকা খরচ হয়েছে? 70,000। 70,000 মানে 70,000 টাকা? জি। এটা কোনো হাজার হতো হলো? তুমি আমার বললে তো পারতা। আমি একটু পান খেয়ে খেয়ে সারা ঘরে এরকম টুকটুক করে ফিক ফেললে তো দেওয়ালগুলি সব লাল হয়ে যেত, রং হয়ে যেত একবারে। না ধরো, এটা কিসের টাকা বাবা? হাত খরচের টাকা। তোমার তো চাকরি নেই, খালি পকেটে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। কখন কি খাবে, খেতে গিয়ে পরে বাজে জিনিস খাবে, পেট খারাপ হবে, তারপর ওষুধের টাকা তো আমাকেই দিতে হবে, যেহেতু চাকরি নেই তোমার। তার সাথে যে টাকাটা দিলাম, রাস্তাঘাটে কোনো কিছু খেতে চাইলে ভালো জিনিস খেও। আর ভালো কথা, বিড়ি সিগারেট খাও নাকি? জি না। গুড। চাকরি নেই, বিড়ি সিগারেট খাও তোমার মানায়ও না। ড্রিঙ্ক টিং করো? মানে তোমাদের এই যুগের ছেলেদের তো কি একটা অদ্ভুত ফ্যাশন, ড্রিঙ্ক করতে হবে। ড্রিঙ্ক করো, ঠিক আছে করো, কিন্তু চাকরি যেহেতু নেই, টাকা পয়সাও তো নেই, খুব ভালো কিছু তো খেতে পারবে না। খেলে ওই আজে বাজে ব্র্যান্ডি খাবা, আর সেটাকে কখন কোথায় মরে পড়ে থাকবে সেটা একটা বদারেশন। তার চাইতে তুমি ভালো ব্র্যান্ডেড ড্রিঙ্ক করবে যদি করো। সবচেয়ে ভালো হয় যতদিন তোমার চাকরি নেই, তুমি আমি ক্লাবে বলে দিব, ক্লাবে গিয়ে অল্পটুকু খেয়ে আসবে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন? আমার তো আর চাকরি নাই, যখন চাকরি হবে তখন মাছ মাংস দিয়ে ভাত খাবো। মাছ মাংস তো টেবিলেই রাখা আছে। তাতে কি, এগুলো তো আর আমার টাকা দিয়ে কেনা না, আমার শ্বশুরের টাকা দিয়ে কেনা। তো শ্বশুরের টাকা কেনা হয়েছে তো কি হয়েছে? আমি কি তোমাকে খেতে মানা করছি? তোমাদের তো আবার জুতা মেরে গরু দান করার অভ্যাস আছে, এই জন্য ভয়ে আমি খাইতেছি না। দেখা গেলো মাছ খাইলাম, খাওয়ার পরে কাটা দিয়ে আমাকে গুতা মারছো, গুতা মেরে বললা এত টাকা দিয়ে মাছ কিনছি, কেন মাছ খাইলা? এই ভয়ে খাইতেছি না। তাছাড়া এই অ্যাপার্টমেন্টে থাকি, অ্যাপার্টমেন্ট শ্বশুরের টাকায় কেনা, আমার তো অ্যাপার্টমেন্টে হাঁটতেই ভয় লাগে। কেন? ওই যে অ্যাপার্টমেন্টে হাঁটার পরে অ্যাপার্টমেন্ট যদি ব্যথা পায়, তখন তো শ্বশুর এসে বলবে যে কী ব্যাপার, আমার টাকায় কেনা অ্যাপার্টমেন্টকে ব্যথা দিছো কেন, এখন যাও ডাক্তার দেখাও। আমার তো চাকরি নাই, এমনিতেই চাকরি নাই, আবার মাছের গুঁতা খাবো নাকি? তুমি কিন্তু এখন আমাকে খোঁচা দিচ্ছ। আমি খোঁচা দিচ্ছি? আমার তো চাকরিই নাই, আমি খোঁচা দিব কিভাবে? বরং তোমরা সবাই মিলে আমাকে খোঁচা দিতে পারো। মাছের কাঁটা, গাছের কাঁটা, যে কোনো কাঁটা দিয়ে খোঁচা দিলে আমি কিছুই করব না, কারণ আমার তো চাকরিই নেই। খাবার নষ্ট করতেছো কেন? যখন আমার চাকরি হবে, আমি তোমাকে খাওয়াতে পারবো, তখন নষ্ট করো। এখন খাও, যেহেতু তোমার বাবার টাকার খাবার, নষ্ট করে কোনো লাভ নেই। আম্মা, এগুলো 2 দিন আগের বাসি খাবার, এই জন্য ফেলে দিচ্ছি। অবশ্য ফকির মিসকিনকে দিলেও পারতাম। কেন ফকির মিসকিনকে দিতে হবে কেন? আমরা খেতে পারি না? আমরা তো বাসি খাবার খাই। আরে বাসি তরকারি একটু খড়খড়া করে যখন চাল দিব না, সেটা দিয়ে পান্তা ভাত
খেতে যে কি মজা, আর বাসি রুটি দিয়ে ওই যে ঝোলা গুড় আছে না ওইটা দিয়ে খাইতে তো খুব পছন্দ করি। আমি তো এগুলি খেতে খুব অভ্যস্ত, সবসময় খাই তো আমি এগুলি। ইস, তোমাদেরকে দিয়ে না আর পারা গেল না, জিনিসপত্র মনে যত্ন নয় তোমাদের। খাবেন? এখন কি করে খাবো? বলতেছো তো খাবেন, সব তো ফেলে দিছো, এটাকে খাওয়া যায়? কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, কলজের দিয়ে লাগতেছে, জিনিসপত্র নষ্ট হওয়া একদম পছন্দ করি না। কি হরতেছো যে? কি হরতেছো যে? এতগুলি ডিশ লিকুইড কেন ডালতেছো বলো তো? তুমি কি সারা মহল্লার সবার বাসন কোসন ধুয়ে দেবে নাকি? বাসন প্লেট তো আছে 2টা 3টা মাত্র। হ্যাঁ, আসলে আমাদের সময় ভালো ছিল, বুঝছো মামা? আমাদের সময় যে ছাই, তারপরে ওই যে শোনো না, একটু আমার কথাটা মন দিয়ে শোনো না, খালা সাবান আছে না, খালা সাবান আর ছাই নারকেলের সোবরার মধ্যে নিয়ে তখন বাসনে এমনি ডলা দিতাম না, বাসন এত ঝকঝকে হয়ে যেত, একটা নিজেদের চেহারা কষ্ট দেখা যেত। এই যে এখন এই যে সব লিকুইড ফিকুইড দিয়ে খালি খালি ফিসলা ফিসলা হয়, বাসন কোসন পরিষ্কার হয় না। এমনি তোমাদেরকে কে বোঝাবে? সংসার কামড়াই বুঝছো তোমরা। এই দেখো কাণ্ড, এই দেখো কাণ্ড বোমা, এটা কোনো কথা? ফলটা এতক্ষণ আগে কেন ছেড়ে রাখছো? সব পানি ভরে যাচ্ছে না? হ্যাঁ, যে পানি ভরতেছে এই পানি দিয়া 2টা মানুষ কমসে কম গোসল করতে পারতো না। তোমরা আসলে সংসার কিচ্ছু বোঝো না, আজকালকার ছেলে মেয়েরা কি করে। যাই হোক বোমা, মজার জিনিস আনছি বুঝছো, আমি নিজের হাতে রান্না করবো, একের বেশি করে খরখরা করে পেঁয়াজ রসুন দিয়া, বুঝছো? তারপরে যে ঝাল ঝাল করে যখন এই যে রান্না করবো তখন কি হয়েছে বোমা? কিসের সুখবর? আমি বুঝি না, আমি কি বাতাসে আমার চুল পাকছে? ওয়াক ওয়াক খরা মানে আসতেছে আর কি। দাদি হব আমি, না দাদি হব। এখন মানে কি? এই যে দাদি হব, বমি করলে তো এরকম হয় আর কি, মাথা ঘুরায় বমি হয়। হ্যাঁ, এই শুটকি ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে রান্না করবো। আমার আমার শুটকির গন্ধ পছন্দ না, আমার বমি আসতেছে, আমি কিন্তু আপনার উপরে। না 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 না, সে একটা উচ্চ পর্যায়ের খাটাস, 1 মাসে 1 দিন গোসল করে না, শরীর থেকে গন্ধ আসে। তার কাছে যান, দেখেন কিরকম গন্ধ আসে। হ্যাঁ, কি বলেন? আপনার ওয়াইফের কাছে আমি কেন যাব? কাছে না গেলে বুঝতে পারবেন তার শরীর থেকে কিরকম গন্ধ আসে। সারাদিন শরীরের মধ্যে কি লতা পাতা হারবাল টারবাল মারে, যে গন্ধ আমার গা রিরি করতেছে, সেই গন্ধের কথা মনে পড়ে এখন বমি আসতেছে। আপনি কাছে না আসলে বুঝবেন। এই দেখেন, এই চুলের থেকে আপনার নাকি গন্ধ দিলাম না, বমি করে দিবেন আপনি। বেবি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। শোনো, আজকে আমরা দুজন শুধু রোম্যান্স করব, একটু ঝগড়া করবো না। ইয়েস, শুধু রোম্যান্স, ওয়াইল্ড রোম্যান্স। যাও, তুমি এমন কেন বলো? তোমার চার বন্ধুর মধ্যে কথা বলো। আমি তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে দুষ্টুমি করবো? কি হয়েছে? কি হয়েছে? আরে একটা গন্ধ পাচ্ছি। মানে কিসের গন্ধ? একটা ইঁদুর মরা পচা গন্ধ। আরে আমি শিওর একটা ইঁদুর মরে পচে গেছে এখানে। আমি বুঝতে পারবো না, তুমি খোঁজো। আরে দাঁড়াও, ভয় পাওয়ার কি আছে, ইঁদুরই তো। আরে আসো না, দেখো এখানে খুঁজো সমস্যা। এই তুমি চুলের মধ্যে কি দিছো? ও আচ্ছা, শোনো না বেবি, আমার ফ্রেন্ড আমাকে কি বলছে জানো? আমলকির সাথে মেথি মিক্স করে চুলের মধ্যে 24 ঘন্টা লাগিয়ে রাখলে নাকি চুল অনেক শক্ত হয়, মজবুত হয় আর অনেক শাইনি হয়। তো সাইডের গুল্লি মারি, গন্ধে আমার বমি আসতেছে। তোমার নাক নেই, তুমি গন্ধ পাও না? ইস, কি বাজে গন্ধ, ছি 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 ছি। এই তুমি কি করছো? তুমি তো আমাকে ইনসাল্ট করতেছো। তোর ইনসাল্ট, তোর জুতোটা পিটানো দরকার। তোর গন্ধ নিয়ে আমার সামনে আসছো রোমান্স করতে। তোর সাথে আমি সময় না, তুই বেরো, ঘরে তুই বেরো। তোর বেরোতে না, আমি বেরোতেছি। আপনাদের মধ্যে কি কোনো ট্রায়াঙ্গেল ব্যাপার আছে? না মানে আপনি আর উনি এক অ্যাঙ্গেল, আপনাদের মধ্যে অন্য কোনো অ্যাঙ্গেল ঢুকছে কিনা? আই মিন থার্ড পারসন কেউ আছে নাকি? অবশ্যই আছে। কনস্ট্যান্ট একজন বয়ফ্রেন্ড ছাড়া সে থাকতে পারে? কি করে নাই সে জানেন? আর তুমি তুমি কি করছো বলবো? হ্যাঁ, নাবালিকা মেয়ের সাথে, মানে আমি বলতে পারবো না আপনাকে, প্লিজ। তোমার চুলগুলা কি স্নিগ্ধ, প্রতিদিনই শ্যাম্পু করি। আর তোমার গালটা একদম নরম তুলতুলে মিল্কি মিল্কি।
প্রতিদিনই বেবি লোশন। ও তুমি তো আমার ছোট্ট বেবি। তুমি আমাকে বেবি বলবা না তো, তুমি একদিনও রাত্রে কথা বলো না। ও আসলে রাতে কিভাবে কথা বলবো, রাতে আমি তাড়াতাড়ি ঘুমাই যাই, কেন জানো? কারণ আমি ঘুমিয়ে গেলে তোমাকে স্বপ্ন দেখতে পারি। তাছাড়া আমার মোবাইলটা আমার মায়ের কাছে থাকে, আমার আম্মুকে কখনো যদি ফোন দাও তাহলে আমার আম্মু ফোন ধরে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই, আমি একদিন ফোন দিয়েছিলাম, কল ধরেছিল তোমার আম্মু, আর কল ধরে কে আপনি কে বলছেন? আরে ফালতু একটা মহেশ, কে তোমার আম্মু? মানে ওই আর কি, যে ফোন ধরছেন ফালতু খারাপ। শোনো না, আমরা যে বাইরে দেখা করছি, আমরা কিন্তু এরপর ইনডোর ডেট করবো, ঠিক আছে? মাফ করেন তো খুচরা নেই, তখন তুমি আমার কাছে আসবা, আমি তোমার কাছে যাব। এই আপনি কে? আমি তো সতীন। আরে এই, তোর কত বড় সাহস, এরকম একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে পাবলিক প্লেসে কি করতেছিস? প্রেম করতেছি। প্রেম করতেছিস মানে? প্রেম করবো না কি করবো? তোমার মতো একটা বোটক্স বোর সাথে প্রেম করবো, যার চুলের গন্ধ, শরীরের গন্ধ, লতাপাতার গন্ধ, হার্বাল গন্ধ, মাঝে মধ্যে মনে হয় এটা কি বউ না একটা হার্বাল গাছ। আর অনেক হলে আমার শুধু ফিল আছে সুগন্ধ আর সুগন্ধ। আরে এই, তুমি এত ছোট একটা মেয়ে হয়ে এরকম বাপের বয়সী ম্যারিড লোকের সাথে কি করতেছো? তুমি ম্যারিড? আই লাভ ম্যারিড পিপল। হোয়াট? আই লাভ ম্যারিড পিপল? শাকচুন্নি কোথাকার, শোন তোর কান ধরে এমন টান দিব তোর মগজ শুদ্ধ আমার বেরিয়ে চলে আসবে। বুঝে যাও। কিভাবে কথা কেন বলছেন? কিভাবে কথা বলছি? এখন দেখাইতেছি কিভাবে কথা বলছি। শয়তানের বাচ্চা, আর জীবনে ম্যারিড লোকের সাথে প্রেম করবি না? কি সমস্যা আপনার? এত হর্ন দিচ্ছেন কেন? সুন্দরী মেয়ে মানুষ থাকলে হুঁশ থাকে না, না? কথা সত্য, তোমাকে দেখলে না আমার এমনিতে হুঁশ থাকে না। গাড়ি কীভাবে থাকবে? গাড়ি হনো পাচ্ছে, সেই সাথে না আমার মনে অটো হয়ে যায়। ফ্লার্টিং করা বন্ধ করো, বুঝছো? আমি এখন ম্যারিড। আই নো, তোমার সাথে প্রেম ফ্লার্ট সব কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখনো বাকি। এমন কেন? খালি দুষ্ট কথা বলো। আর ডার্টি মাইন্ড, আমি বিয়ের কথা বলছি। হাই, কি অবস্থা তোমার? এই তো অনেকক্ষণ ওয়েট করালাম। বেশি না, 15 মিনিট। সরি। ইটস ওকে। সোহান, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। তুমি একটা ব্যভিচারিণী, একটা দুশ্চরিত্রা, আমার সাথে সংসার করিস আবার ওর সাথে পরকীয়া করিস, তাই না? আমি ওর সাথে পরিচয় করছি, তোর এটা কে বলছে? ও আমার ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড না, এক্স বয়ফ্রেন্ড। কোনটা এক্স বয়ফ্রেন্ড আর কোনটা ওয়াই বয়ফ্রেন্ড, কোনটা কারেন্ট বয়ফ্রেন্ড, সেটা আমাকে শিখাই চাই শোনা। সোহান, তুমি তো ওকে মেরে ফেলছো। কি বলো, মারা গেছে? হাত পা ঠান্ডা হয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করবো? কি করতে হবে? অক্সিজেন দিতে হবে এখন। এই কি করতেছো? ওটা চুমা দিতে গেলা কেন তুমি? বলদের বাচ্চা, আমি ওকে চুমা দিব কেন? আমি ওকে অক্সিজেন পাস করতেছি। কেন তোমার অক্সিজেন দেওয়া লাগবে কেন? আমার অক্সিজেন দিয়ে তার জ্ঞান ফিরবে না, তার অক্সিজেন দেওয়া লাগবে। তুমি দাও তাড়াতাড়ি। কেন আমি দিব কেন? আমি একটা বুড়া ডেকে অক্সিজেন খাওয়াবো, দাঁড়াও। এই চাচা, তোমার তো গায়ে গন্ধ, চুলে গন্ধ, মুখে গন্ধ। কি বললি তুই? আমার গন্ধ অনেক সহ্য করছে আর না, আজকে আমি তোকে এটা দিয়ে মাথা একদম কিন্তু মাথা ভাড়া করবে। আরে দেখি বসুন তো, অনেক সহ্য করছি। না শোনেন, আপনাদের এই কেসটা খুবই কমপ্লিকেটেড। এই কেসটা নিয়ে কোর্টে দাঁড়ানো যাবে না। কোর্টে দাঁড়ালে জশেব মারা পড়তে পারে, তখন আপনারা মার্ডার কেসের আসামি হবেন, আমিও ফেসে যাব। তার চেয়ে একটা বুদ্ধি আছে, আপনাদের দুজনের উকিলই আমি একা, এবং আপনাদের দুজনকে 2টা লিগাল নোটিশ আমি পাঠিয়ে দেবো। আপনারা দুজন বাসায় বসে সিগনেচার করে আমাকে পাঠিয়ে দেবেন, ঘরে বসে কাজ হয়ে যাবে। আপনাদের কখনো অফিস আসার দরকার নেই, প্লিজ আপনারা কখনো অফিস আসবেন না। এই তুমি কোথায় যাচ্ছ? গাড়ি ধরছো কেন তুমি? গাড়িতে উঠতেছে কেন মানে? এই গাড়ির 30% মালিকানা আমার। মানে বুঝলাম না, কি হয়েছে? ও মানে কি? এখন তো মানে বুঝবা না, এখন বুঝবা কিভাবে?
বিয়ের পরে যখন গাড়িটা কিনতে চাইছিলা, তোমার যে চাকরি ছিল এই চাকরিতে তোমাকে ব্যাংক কোনোদিন লোন দিত না। আমার বাপের থেকে যে অগ্রিম টাকা নিয়েছিল সেই টাকাটা শোধ করছো। আমার বাপের নামে লোন হয়েছে, আমার বাপের নামে গাড়ি, সো এই গাড়ির মালিক 30% না 100% আমি। তুমি ফুটো। মানে তোমাদের টাকা পয়সা থাকতে পারে কিন্তু তোমরা যাতে ফকিন্নি। আমি যে এতগুলা বছর এই যে ইনস্টলমেন্ট টানলাম সে টাকাগুলো কি আকাশে উড়ে যাবে? ফাজলামি করতে আসছে। এই গাড়ির মালিক আমি, আর তোমার বাপের টাকা সেগুলো আমি ফেরত দিয়ে দিব। তাই না? দাও তাহলে, এখন টাকা ফেরত দাও। এখন আমার কাছে টাকা নাই, আমি টাকা দিব কোত্থেকে? 1 মাস পরে টাকা পাবা। তোমার বাবার মুখের মধ্যে একদম বান্ডেল ছুঁড়ে মারবো আমি। আমার বাপের থেকে টাকা নিয়ে আসার মতো মনে ছিল না? তুই আমার বাবার মুখের উপরে ছুঁড়ে মারবি? কত বড় সাহস তোর! আজকে আমি তোর দেখতেছি। তারা এত কথা বলো কেন? তোর কথা শুনবো কেন আমি? কেন? আমি বলছি মাটিতে নারাকি পাটিতে নারাকি পালকের উপরে শীতির সুন্দরে রাখিব বন্ধুরে, শীতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিয়ের সম্পরে বিয়ের সম্পরে দিয়া গেলাম রে, দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জানাতে গাছ বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, নারাকিলে দিনের ডরে, নারাকিল দিনের ডরে, কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জানি লেখটা? নারী প্রেম, নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে, বস্ত্র কষি কষি পরে, নারী প্রেম গেছে কিন্তু না কইরাছে, বস্ত্র কষি কষি পরে, কহে আসকো হরালি সাধু শত জানি, কহে আসো হরালি, কহে আসকো হরালি সাধু শত জানি, উদাসী বানাইল যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন। এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন। এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি
এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন, এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার, এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল, এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স, এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স।
তাহলে এবার বুঝে নিন এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। এটা হচ্ছে পুলিশের নতুন হাতিয়ার, যেটা দিয়ে পুলিশ অপরাধীকে ধরে। আসলে এটাকে মোবাইল স্পাইক বলা হয়, যেটাকে পুলিশের গাড়ির সামনে লাগানো হয়, যাতে কেউ ট্রাফিকে কোনো দুর্ঘটনা ঘটালে এবং রাস্তায় কোনো ক্রিমিনালকে ধরার জন্য যখন এই বাটনটিকে প্রেস করা হবে তখন এটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটার মধ্যে লাগানো স্পাইকগুলো অপরাধীর গাড়ির টায়ারকে পাঞ্চার করে দেয়, তাই পুলিশ খুব সহজেই অপরাধীকে ধরে নেয়। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও না। এটা হচ্ছে পুলিশের নতুন হাতিয়ার, যেটা দিয়ে পুলিশ অপরাধীকে ধরে। আসলে এটাকে মোবাইল স্পাইক বলা হয়, যেটাকে পুলিশের গাড়ির সামনে লাগানো হয়, যাতে কেউ ট্রাফিকে কোনো দুর্ঘটনা ঘটালে এবং রাস্তায় কোনো ক্রিমিনালকে ধরার জন্য যখন এই বাটনটিকে প্রেস করা হবে তখন এটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটার মধ্যে লাগানো স্পাইকগুলো অপরাধীর গাড়ির টায়ারকে পাঞ্চার করে দেয়, তাই পুলিশ খুব সহজেই অপরাধীকে ধরে নেয়। যদি আপনার মনে হয় আমরা এই ব্রহ্মাণ্ডে একা, তাহলে এটাকে দেখুন, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এবং আমরা ধীরে ধীরে পৃথিবীর উপরের দিকে যেতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটা হচ্ছে আমাদের সৌরমণ্ডল এবং এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো অনেক তারা, যার আশপাশে পৃথিবীর মতো অনেক গ্রহ রয়েছে এবং এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটা আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। আর এমন অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি ইউনিভার্স এবং অসংখ্য ইউনিভার্স নিয়ে তৈরি হয় একটি মাল্টিভার্স। তাহলে এবার বুঝে নিন এই পুরো মহাবিশ্বের কাছে আমাদের পৃথিবী একটি ধূলিকণাও